নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমার এই নতুন চ্যানেলে। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা এই ইউটিউবে নতুন আসছে বা নতুন চ্যানেল খুলেছে। তো তাদের জন্য আজকের এই নতুন ইউটিউবারদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। সো আপনার ভিডিওতে কি ভিউজ আসছে না, বা আপনার ভিডিওতে শর্টস দিচ্ছেন চ্যানেলের মধ্যে, সেগুলো তো ভিউজ আসছে না, বা আপনার কি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আমি বেশি সময় নষ্ট করব না, সময় নষ্ট না করে আমি তোমাদের কাছে চলে আসছি মেন রিজন নিয়ে, সে কিসের জন্য আমাদের চ্যানেলে ভিউজ আসে না, বা শর্টস দিলে শর্টসও ভিউজ আসছে না, ভিডিও দিলে ভিডিওতেও ভিউজ আসছে না। সো চলো, হতে পারে যে আপনি কি আপনার চ্যানেলের থিম অনুযায়ী কাজ করছেন না, সেটাও একটা কারণ হতে পারে। যদি থিম অনুযায়ী যদি কাজ না করে থাকেন, তাহলে সেটা একটা বিশেষ কারণ হতে পারে যে থিম অনুযায়ী কাজ করনি, সেই জন্য তোমার ভিডিওতে ভিউজ পাওয়া যাচ্ছে না। বা শর্টসও সেম, শর্টসের মধ্যে তুমি যদি এখানে থিমটা ঠিক যদি না রাখো, তাহলে সেটা তো ভিউজ আসবে না, সেটাও একটা কারণ হতে পারে। তো সেকেন্ড কারণ হচ্ছে টাইমিংটা যদি ঠিক না রাখো, তাহলে সেটাতেও ভিউজ আসার মানে সম্ভাবনা বহুত কম থাকে। মনে করো আজকে তুমি দুপুর 2টোর সময় দিয়েছো, তো তোমার ভিডিওটা খুব ভালো চলছে, কিন্তু কালকে তুমি সেটাই আবার 2 ঘন্টা বা 3 ঘন্টা লেটে দিয়েছো, তো সেটা তখন দেখবে যে ভিউজটা আসছে না। সো সেটাও একটা কারণ হতে পারে। নেক্সট হতে পারে কনসিস্টেন্সিটাও যদি তুমি মেনটেন করে না চলো, তাহলে সেটাও একটা রিজন হতে পারে। নেক্সট শর্টসও কিন্তু তোমার সেম, শর্টসে টাইমিং, থিম সব কিছু মেনটেন করেই তারপরে কিন্তু এগুলো ভিডিও শ্যুট করতে হয়। হ্যাঁ, সো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে শর্টসে কিছু কিছু যারা নতুন ক্রিয়েটার থাকে, নতুন চ্যানেলটাকে ক্রিয়েট করে, হ্যাঁ, তখন কিন্তু তাদের চ্যানেলটা মনিটাইজ হয় না, বা ভিউজ আসে না, অনেক কিছু প্রবলেম দেখায়। সো কিসের জন্য চ্যানেলটার মধ্যে ভিউজ না আসার কারণগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানের মধ্যে কিছু কারণ আমি তোমাদেরকে মুখেও বলেছি, আর এখানেও দেখো এখানে নিজের ইউটিউব, এখানে একটু সামনে চলে আসো, এখানে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে তারপরে এখানে তোমার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখো যে নিচে আছে, এখানে এখানটাতে না, এখানে কলমটাতে যাব। এখানে কলমে যাওয়ার পরে এখানে দেখো হোম ট্যাব আছে, হোম ট্যাবে যাব। হোম ট্যাবে এখানে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পরে এই যে এখানে যে হোম ট্যাবটা আছে, হোম ট্যাবে দেখো এখানে কি লেখা আছে, শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শো ক্যাশ কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স। সো তুমি যদি এখানে এগুলো যদি বন্ধ করে রাখা হয়, তাহলে কিন্তু তোমার অডিয়েন্সের কাছে তোমাদের শর্টসগুলো পৌঁছায় না। তো যারা যারা নতুন চ্যানেল এখানে ক্রিয়েট করছো, নতুন চ্যানেল স্টার্ট হয়েছে, নতুন এসেছো ইউটিউবে, তো তাদেরকে আমি বলবো এগুলো সবসময় অন করবে। আগে চ্যানেলটা করার পরে, বানানোর পরে তোমরা এই চ্যানেলটাকে অন করবে। আর তারপরে হচ্ছে হলো হোম ট্যাব। এই হোম ট্যাবের পরে হচ্ছে হলো ফর ইউতে এখানে যাবে। দেখো কি হয়েছে, ইউটিউব কমেন্টস ইয়োর কমেন্ট বেসড ইন্টারেস্ট মোর সেটিং। সো যে চলো আমরা এখানে মোর সেটিংয়ে যাই। এখানে মোর সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমার এটা অফ করা আছে বর্তমান, এই যে দেখো এখানে দাঁড়াও, এই যে দেখো মোর সেটিংয়ে যাওয়ার পরে এখানে কিছু সেটিং চলে আসছে। এই যে দেখো ফর ইয়োর সেটিং কন্টেন্ট টাইপ কি আসছে, ভিডিওস, শর্টস, হ্যাঁ, লাইভ স্ট্রিমস এসেছে। তো লাইভ স্ট্রিমসে এখানে এগুলো সবগুলো যদি অন যদি না থাকে, তাহলে কিন্তু এগুলো একটা ভিডিও তোমার ভাইরাল হবে না, একটা ভিডিও তো তোমার ভিউজ আসবে না। আমাদের চ্যানেলে আমার বা তোমার চ্যানেলে এগুলো ভিউজ আসার জন্য বা চ্যানেলটি ভাইরাল হওয়ার জন্য, সো এগুলো সবসময় অন রাখবে। অন রাখলে তাহলে তোমাদের এগুলো ইউটিউব এগুলোকে প্রমোট করে
শর্টসগুলো সবাইকে পাঠানোর জন্য। লাস্ট 28 ডেজের এটা আমার ভিউজ 2.1K। তারপরে হলো এখানে ওয়াচ টাইম আছে 7.4। সো তোমরা দেখতে পাচ্ছ আমিও বেশি দিনের ক্রিয়েটার না, আমি মাত্র এখানে 20 ডেজে তোমাদেরকে আমি এখানে প্রোগ্রাম দেখিয়েছি। সো তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবে, আর যদি কিছু জানতে আরও কিছু ইচ্ছুক থাকে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। সো বাই।